তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে যে দিদি রূপোর গয়না কি কালো হয়, বা হলমার্ক রূপো হলে সেটা কি কালো হয়? তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, আর সেই সাথেই কিন্তু তোমাদেরকে এই বিষয়েও কিছু তথ্য দেব। এই যে পালং শাকগুলো দেখছো, সেগুলো কিন্তু আমার গাছ থেকে তোলা, এত বড় বড় হয়েছে যে বলার কথা নয়। তবে ভিডিওগুলো আমি হারিয়ে ফেলেছিলাম, গ্যালারিতে পেলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। হ্যাঁ গো, রূপোর গহনা কালো হয়, সেটা হলমার্ক হলেও কিন্তু কালো হয়। আসলে রূপো, সোনা বা রূপো হলমার্ক হলে পারেই যে সেটা কালো হবে না তা কিন্তু নয়। এটা কিন্তু রূপার যে বিশুদ্ধতা সেটার পরিচয় দেয়। বাতাসে যে সালফার থাকে তার সাথে রূপো বিক্রিয়া করে, আর করার ফলে কিন্তু সিলভার সালফাইড তৈরি হয়, যার ফলে রূপো কিন্তু কালো হয়ে যায়। মানুষের ঘাম, শরীরের তেল বা পারফিউম, সাবান ইত্যাদি সংস্পর্শে আসলে রূপা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। সাধারণত গয়নায় 92.5% খাঁটি রূপোর সাথে 7.5% তামা মেশানো হয়। এই তামা বাতাসে জারিত হয়ে রূপোর উপর কালচে আস্তরণ তৈরি করে। হলমার্ক রূপো কালো হলে তা কিন্তু সেটাকে আবার পরিষ্কার করা সম্ভব, সেটাকে ঘরেও পরিষ্কার করা যায়। হালকা গরম জলে লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করলে পুনরায় তা উজ্জ্বল হয়ে যায়। এছাড়াও কিন্তু লেবুর রস, পেস্ট সবকিছু দিয়েই কিন্তু রূপো পরিষ্কার করা যায়, আর সেটা কিন্তু ভীষণ চকচকও করে, একদম নতুনের মতো। ইদানিং কিন্তু রূপোর যে গয়না সেগুলোর কিন্তু বেশ চল হয়েছে, ট্রেন্ডিং এ চলছে বলা যায়। তো রূপোর গয়নাগুলো কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। আমারও একটা শাখা পাতানো দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তবে হাজবেন্ড বলেছিল কালো হয়ে যাবে। তারপরেই দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, তো ও বললো এইসব ঘটনাগুলো। তারপরেই আমি জানতে পারলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমার এখনো নেওয়া হয়নি, তবে ইচ্ছে আছে নেওয়ার, কারণ এত ভীষণ ভালো লাগছিল। তার মধ্যে তো ফেসবুকেও দেখেছিলাম দুজনকে যে রূপোর পুরো সেটের গয়না পরে বিয়ে করছে, হাতের চূড় থেকে বালা থেকে গলার মালা, মঙ্গলসূত্র, হার সমস্ত কিছু কিন্তু রূপোর। আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল। শুধু যে সোনাই আমাদের সৌন্দর্য বাড়ায় তা কিন্তু নয়, গয়না যেটারই হোক না কেন সেটাই কিন্তু আমাদের সকলের সৌন্দর্য বাড়ায়। তবে জানো তো, রূপোর গয়না পরার স্বাস্থ্য আর জ্যোতিষশাস্ত্র দুদিক থেকেই উপকার। এটা শরীর ঠান্ডা রাখে আর টক্সিন বের করতে সাহায্য করে। আবার জানো তো, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় আর মনকেও শান্ত রাখে। রূপোর থালায় ভাত বা রূপোর গ্লাসে জল এসব পান করার ফলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। ও হ্যাঁ, আরো একটা কথা, রূপোর গয়না যদি তোমরা কন্টিনিউ প্রত্যেক দিন ব্যবহার করো, তবে এই কথাটা মনে রেখো, নিয়মিত রূপোর গয়না মাসিকলি পরিষ্কার করো। কারণ রূপো বেশি দিন ধরে কালো হয়ে থাকলে এটা অনেক সময় কিন্তু তামাটে ধরনের কালার চলে আসে, যেটা পরিষ্কার করতে পরে খাড়ে দিতে হয়। সে কারণে কিন্তু পরিষ্কার হওয়ার ফলেও ওজন অনেকটাও কমে যায়, যেটা আমাদের সোনার দোকানে গিয়ে পরিষ্কার করতে হয়। সে কারণে নিয়মিত মাসে একবার করে বা যেরকম ধরনের নোংরা হয় সেই বুঝে কিন্তু বাড়িতে সুন্দরভাবে নিজেরা পেস্ট অথবা লেবু দিয়ে একটু গরম জল শ্যাম্পু দিয়ে নিজেরা বাড়িতে পরিষ্কার করলে বেশ সুন্দর চকচক ও উজ্জ্বল থাকে। আজ করেছিলাম গাছের পালং শাকের লুচি, আর সেই সাথে মিষ্টি আলুর রস বড়া। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে